বৃষ্টিতে ঘুরতে ঘুরতে আর বসার জায়গা নেই, পানসি রেস্টুরেন্টে আসলাম এবং ওইখানে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর বৃষ্টি বাইরে তো থামছিল না, অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল, প্রায় ঘন্টা 1.5 ঘন্টার মতো। বৃষ্টি হালকা হওয়ার পর আমরা বেরিয়ে আসলাম। তো কাছেই ছিল হকওয়ে, জিন্দাবাজার হকওয়ে। তো জিন্দাবাজার হকওয়েতে একটু ঢুকে ঘোরাঘুরি করতে ঢুকলাম, কিন্তু ঢুকে একই অবস্থা। ঢুকে তো দেখি সব কিছু নষ্ট হয়ে গেছে। আমরা আর একবার গিয়েছিলাম ওইখানে, তো অনেক সুন্দর ছিল, ভিতরে বসার জায়গা ছিল। অতিবৃষ্টির কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে, শুধু দোকানপাটগুলো সাজানো ছিল, আর কোনো কিছুই নেই। তো দুঃখের বিষয়, কোনো কিছুই হলো না, মনের মতন ঘুরতেও পারলাম না। তো এখানে একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর আমরা চলে আসলাম। এই বছর এত বৃষ্টি হয়েছে, দুঃখের বিষয় যা বলার মতো নয়। সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, চারিদিকে পানি আর পানি, বন্যা। তো আমরা একদিকে একটু নদীর পাড়ে গেলাম। সিলেটে ঐতিহ্যবাহী কিং ব্রিজ, যেটা অনেক পুরনো, ওইখানে সুরমা নদীর পানি প্রায় বিপদসীমার উপরে এখনও আছে। সবাই সিলেটবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন। বৃষ্টি যে পরিমাণে হচ্ছে, এখনও ভয় রয়ে গেছে। তো পরিশেষে রাত 9টা বাজে আমরা বাসার দিকে রওনা দিলাম। বাসায় এবং কাছাকাছি এসে পৌঁছলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। How did my world get so small again? Oh mama, just say